আমার হুতেরে বাদ গিয়া গড় গিয়া হাত পাও বাইন্দা পিস্তল ঠেয়াইয়া মাইরা লাইতে লইছিল। দস্যু বাহিনীর অত্যাচারে 1 বছরের বেশি সময় ধরে এলাকা ছাড়া বৃদ্ধ ফিরোজ শিকদার। বাড়ি নির্মাণ করতে নয়ন পিয়াসদের চাঁদা না দেয়ায় 2023 সালের 14 সেপ্টেম্বর তার ছেলেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে জিম্মি করে দস্যু বাহিনী। রাতভর চলে নির্যাতন, পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। গোয়া গেছে আমার বিল্ডিং করছি আমরা, আমাকে তো চাঁদা চাইছে, চাঁদা না দেওয়া তো আমার বলার আঁকাও বাইন্দা এরা রাখছে। তারপর আমরা প্রশাসনের লোক দিয়া যে কোনো প্রকারই আমরা উদ্ধার করছি। এই দেশ থেকে আজকে 1 বছর ধরে আমরা বাড়িতে যাইতে পারি না। শুধু ফিরোজ শিকদারের পরিবারই নয়, গোয়াগাছিয়া ইউনিয়নের এমন গল্প শত শত পরিবারের। একসাথে ব্যবসা করার সময় কোনো টাকা দিতেন না পিয়াস। প্রতিবাদ করলে মোহাম্মদ জাহিদ সরকারকে রাতের আধারে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পিয়াস। কোনো রকম প্রাণ নিয়ে গ্রাম ছাড়ে মোহাম্মদ জাহিদ সরকার। পরিবার গ্রামে থাকায় মামলাও তুলে নিতে বাধ্য হয় সে। একদিন রাত্রে আমার থেকে যে ডিমান্ড যেরকম নেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি দাবি করে আর কি, যে কারণে ওর সাথে আমার একটু তর্ক বিতর্ক হওয়ার পর একদিন আমার একটা বাইকে নিয়ে আমার হাত পা করেছে। মামলা এখন বিষয়টা হচ্ছে যে আমার ফ্যামিলি বাসায় থাকে, যে কারণে আমি মামলা কেউ 3 বছর, কেউ বা 10 বছর ধরে গ্রাম ছাড়া হয়েছে। এখানে কেউ মুখ খুললে চলে অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন। সেই অত্যাচারিত মানুষদের মধ্যে কেউ কেউ জানান, দস্যু বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা না দিলে বা জমির মাটি কাটায় বাধা দেওয়ার চেষ্টা করলে সে ব্যক্তি সহ তার আত্মীয় স্বজনদের উপর চলে পাশবিক নির্যাতন। ঘর বাড়ি ভেঙে দেয়, চলে লুটপাট। গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া হয় তাদের। বাড়িঘর ভাঙছে, ভাঙার পরে আমার বাড়িতে বিদায় করে দিছে। বিদায় করে দেওয়ার পরে আজ 3 বছর চলে। এই 3 বছর বাড়িতে যাইতে বাড়িতে গেলে মাইরা দেব। হ্যাঁ, বিরুদ্ধে যে যায় হ্যারি এলাকার থেকে বিদায় করিয়া দেয়। হ্যাঁ, আপনার মনে করেন মারার হুমকি দেয়, তারপরে মনে করেন কোনো লোক মাইরা মামলা সাজায়। হ্যাঁ, আমরা এর আগে কয়েকবার প্রশাসনিক অভিযান আমরা গেছিলাম, যাওয়ার পরে এই আমগোর সাথে তাদের দ্বন্দ্বটা বেশি আর কি। প্রশাসনে বলছে যে চোর ডাকাত ধরা দিতে, আমরা যারা নিজে দিত, কিন্তু ক্যামেরার সামনে কেউ আসতেছে না ভয়ে। এমন 200-250 ফ্যামিলি বাড়ির বাইরে। ভুক্তভোগী গুলজার হোসেন জানান, নয়ন পিয়াস রিপন বাহিনী দস্যুপনা শুরু হয় মেঘনা নদীতে ট্রলার, বালখেট, লঞ্চ ডাকাতি ও চাঁদাবাজির মাধ্যমে। পরে স্থানীয় নেতাদের আশীর্বাদে এলাকায় আধিপত্য বিস্তার শুরু হয়। আর এই বাহিনী রাতের আধারে লাখ লাখ ফুট বালু কেটে বিক্রি করছে মাসের পর মাস। নয়ন, রিপন, পিয়াস ওরা এলাকার মানুষগুলোর উপর অনেক অত্যাচার করতেছে। ওদের শুরু কোথা থেকে, ওরা প্রথমে চোর ছিল। রাজনৈতিক নেতারা ওদেরকে ব্যবহার করতে করতে এক পর্যায়ে ওদেরকে জলদস্যু ডাকাতের জায়গাতে না পৌঁছাইছে। যখন ওরা আওয়ামী লীগের ছত্রছায়ায় আসছে তখন থেকেই চাঁদাবাজিরা শুরু হয়েছে। যখন মোহাম্মদ আলী খোকন চেয়ারম্যান হয়েছে, 2বার চেয়ারম্যান ছিল, দোনোবারই ওরা মোহাম্মদ আলী খোকন চেয়ারম্যানের দল করছে। আর ওইখান থেকে ওরা নদীতে ওপেন চাঁদাবাজি শুরু করছে। পিস্তল ঠেকাইছে, কারণ প্রাণের ভয়ে যাইতে পারি নাই। তারপরে এই আমাদের দেওয়ার বাসুর যারা আসলো, মানে ববরচর থেকে এবং গজরা থানা থেকে পুলিশ ফোর্স নিয়ে তারপরে আমরা উদ্ধার করে আনছি আমার হাজব্যান্ডকে। গোয়াগাছিয়া ইউনিয়নের চতুর্দিকে মেঘনা নদী, নৌযান ছাড়া যাতায়াতের কোনো উপায় নেই। ফলে অপরাধীদের আইনের আওতায় আনতে সেখানে পুলিশের তদন্ত কেন্দ্র নির্মাণের কোনো বিকল্প নেই বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেই অঞ্চলে শান্তি ফেরাতে একটি তদন্ত কেন্দ্র স্থাপন প্রস্তাবনায় রয়েছে। ততদিন সেখানে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চলবে বলে জানান তিনি। থানা পুলিশের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড আর যৌথ বাহিনীর আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই তথ্যটা আমরা আগে জানতাম, আমাদের কাছে অনেক তথ্য আছে এই আসামিদের নামে। এদের নামে একাধিক মামলা আছে। ওখানে আমরা কিন্তু একটা ওই কি করে দেওয়ার তদন্ত কেন্দ্র আমরা করার প্রস্তাব দেওয়া হয়েছে, হয়তো এটা করে দেওয়া হবে। প্লাস ওখানে যে আমাদের পুলিশ আছে, যে নৌ পুলিশ আছে, তাদের স্পিড বোটটাও খারাপ ছিল। এখন আমি ওই সেদের কোস্টগার্ডকে বলে দেওয়া হয়েছে, কোস্টগার্ডের এই লঞ্চ থাকবে এবং ওইটার ভিতরে নৌ পুলিশ থেকে ওই জায়গাটায় অপারেশন করবে। আপনি যে জায়গাটার কথা বলছেন একটা সত্যি কথাই বলছেন, ওই জায়গায় একটা ঝামেলার জায়গা আছে। আমি আগে জানতাম না, সেদিন আমি মুন্সিগঞ্জ যাওয়ার পর আমি জানতে পারছি। দস্যু নয়নের বিরুদ্ধে 33টি, পিয়াসের বিরুদ্ধে 28টি, রিপনের বিরুদ্ধে 25টি, আবুল কালামের বিরুদ্ধে 19টি, নাদিমের বিরুদ্ধে 13টি, আক্তারের বিরুদ্ধে 19টি সহ এই দস্যু বাহিনীর প্রত্যেক সদস্যের বিরুদ্ধে নৌযান ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।